হয়েছে। এই কারণে আমরা আমাদের ঈমানকে দুর্বল করে ফেলেছি। দোয়া হবে, আমরা যারা দূরে আছি চলে আসি মসজিদের দিকে, মা বোনেরা তৈরি হয়ে যাই ওযু করে দোয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, সালমান রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম, তিনি তাকে কাফেরদের হাতে তুলে দেবে বলে ওনার বিবি কি বলল, কাফেরদের দেওয়া লোহার শিকল পায়ে হাতে জড়িয়ে দিল। সালমান রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, একটা মাত্র লোহার জিঞ্জির ছিঁড়ে গেল, শিকল খুলে গেল, ওনাকে ধরতে পারল না। কাফেররা পলায়ন করলো। কাফেররা পালিয়ে যাওয়ার পর দেখছে যে সালমান রাহমাতুল্লাহি আলাইহিকে দড়ি দিয়ে বাঁধার পরেও তাকে খুলে নিয়ে যাওয়া গেল না। তারপরে লোহার শিকল দিয়ে সালমান রাহমাতুল্লাহি আলাইহিকে কি বলা হলো, কাফেররা খুলে নিয়ে যাবে, হত্যা করবে, মিটিয়ে দেবে, ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে। যার কারণে লোহার শিকল বাঁধা হলো, আর সেই লোহার শিকলও ছিঁড়ে গেছে এক নিমেষে। বিবি বলে, শোনো, আমি পরীক্ষা করছিলাম, তুমি তো আল্লাহর রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে 1000 মাস লড়াই করেছো, তোমার শরীরে কত শক্তি নাই পরীক্ষা করছিলাম। লোহার শিকল ছেড়ে যাওয়ার পরে কাফেররা প্রতিদিন শয়তান এসে কাফেরদের কাছে বলল, শোনো, সালমানকে জিজ্ঞাসা করতে পারো, ওর এমন জিনিস রয়েছে যা দিয়ে বাঁধলে সালমান ছিঁড়তে পারবে না। এই কথা বলার পরে কাফেররা এসে সালমান রাহমাতুল্লাহি আলাইহির বিবির কাছে বলছে যে, শোনো, তোমার স্বামীকে দিয়ে জিজ্ঞাসা করো যে কোন জিনিস দিয়ে বাঁধলে তুমি সেটাকে ছিঁড়তে পারবে না, সেই শিকল থেকে বেরিয়ে আসতে পারবে না। তিনি তো জানে না যে কাফেরদের ষড়যন্ত্র করছে সালমান রাহমাতুল্লাহি আলাইহিকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। তাই বিবির কথা শুনে তিনি ভালোভাবে বলে দিলেন যে, আমার মাথায় সামান্য কটা চুল রয়েছে, যদি এই চুলগুলো নিয়ে আমার হাত পা গুলো বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু আমি আর এই চুলটা ছেড়ে আমার হাত পা শিকল থেকে বার করতে পারবো। এই কথা বলার পর সালমান রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী যখন তিনি ঘুমিয়ে গেছেন, ওনার মাথার চুলগুলো কেটে দিয়েছে, লম্বা লম্বা চুল ছিল, সেই চুলগুলো দিয়ে সালমান রাহমাতুল্লাহি আলাইহির হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে। তিনি কি বলেছিলেন যে, আমি এই শিকল থেকে, এই জিঞ্জির থেকে, এই মালা চুল থেকে আমি কখনো ছিঁড়তে পারবো না, বার হতে পারবো না। এই কথা বলার পরে সালমান রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বেঁধে দেওয়া হলো, ঘুম ভেঙেছে, যেখানে হাত পা নিচের মাথার চুল দিয়ে বাঁধা, তিনি আর সেটা ছিঁড়তে পারলো না। কাফেরদেরকে ডাকা হলো, সালমান রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী কাফেরদের থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে নিল, আর নিজের স্বামীকে হস্তান্তর করলো, তুলে নিল। ন্যায়ের পক্ষে কথা বলনেওয়ালা মুজাহিদ, তিনি 1000 বছর লড়াই করেছিলেন, এমন এক শ্রেষ্ঠ মানুষকে নিজের বিবি কাফেরদের হাতে তুলে দিচ্ছে সম্পদের মায়ায়। তো এমন ভাবে তুলে দেওয়ার পরে তারা নিয়ে গিয়ে সালমান রাহমাতুল্লাহি আলাইহিকে একটা ঘরের ছাদের উপর তোলা হলো, মোটা একটা খুঁটিতে বেঁধে দেওয়া হলো। আর বেঁধে দেওয়ার পরে সালমান রাহমাতুল্লাহি আলাইহির নাকটা কেটে দেওয়া হলো, নাকটা কেটে নেওয়া হলো, এমন ভাবে বিকলঙ্ক বানাতে লাগলো। তিনি এমন এক মুজাহিদ ছিল যার দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না। সালমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমার জীবনের 1000 মাস অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, ন্যায়ের সপক্ষে লড়াই করেছি, জালিমদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কাজ করেছি। অতএব আমি আজ লড়াই করতে পারছি না, আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমাকে এতটাই পাওয়ার দাও, ক্ষমতা দাও, যাতে করে আমি আমার এই বাঁধনগুলো খুলে এই কাফেরদেরকে উচিত শিক্ষা দিতে পারি। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কবুল হওয়ার পরে এক টানে সেই বাঁধা চুলের দড়ি থেকে সালমান রাহমাতুল্লাহি আলাইহি মুক্ত হয়ে গেলেন, এবং যে খুঁটিতে বেঁধে দেওয়া হয়েছিল, খুঁটিটা ভেঙে ছাদকে সমস্ত কাফেররা ধরে নিয়ে গিয়েছিল, তারা ছাদ চাপ করে মরে গেল, এবং সালমান রাহমাতুল্লাহি আলাইহি সেই শিকল থেকে বার হয়ে আবার আল্লাহর দরবারে, আল্লাহর ময়দানে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ সালমান রাহমাতুল্লাহি আলাইহিকে বাঁচাতে পারে, আমাদের বাঁচাতে পারে না? পারে। তাহলে সালমান রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমান আমাদের রাখতে হবে, তৈরি করতে হবে, আমাদের ঘরের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে। আজ সালমান রাহমাতুল্লাহি আলাইহির বিবি সম্পদের মায়ায় পড়ে নিজের স্বামীকে কাফেরদের হাতে তুলে দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, সম্পদের মায়া হলো তুচ্ছ, যতদিন হায়াতে বেঁচে আছি ততদিন, মৃত্যুর পরে আর এই সম্পদ কোনো কাজে আসবে না।
তাই আমাদের সকলকে এমন জীবন করতে হবে যে জীবনের দ্বারা দুনিয়ায় যখন এসেছিলাম তখন আমি কেঁদেছিলাম, কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদবে ভুবন। তাই এমন জীবন করবো ইনশাআল্লাহ। আর এই সামরুন রহমাতুল্লাহি আলাইহির আমাদের যে সওয়াব, এই সওয়াব 1000 মাস লড়াই করার কারণে আল্লাহ তাআলা যে সওয়াব দিয়েছিলেন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুহাম্মদ শোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতদেরকে আমি একটা রাত দান করব যেটা হবে লাইলাতুল কদরের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাযিল করেছি, আর এই রাতে যদি আমার বান্দারা আমার ইবাদত করে তবে আমি রব্বুল আলামিন তাদেরকে সামউন রাহমাতুল্লাহি আলাইহি 1000 মাশাআল্লাহ সপক্ষে ঈমানের পক্ষে যে লড়াই করে যে পরিমাণ সওয়াব পেয়েছিল তার চেয়েও বেশি সওয়াব এই একটি রাত আমল করনে वाला ব্যক্তিদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো চাই সামউন রাহমাতুল্লাহি আলাইহির মতো সওয়াব পেতে, নাকি কথা বলেন? চাই তো। তাই আমাদের সবাইকে কি করতে হবে, এই রাতগুলো যে আজকের রাত এবং 29 রাত যে বিজয় রাতগুলো রয়েছে এই রাতগুলোতে আমরা ইবাদতের মধ্যে কাটাবো। সম্পূর্ণ ইবাদত নয়, আমরা কিছু সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব, সেই সময় আমাদের উঠতেই হয়। কিছু সময় আগে উঠবো, উঠে আমরা দুই রাকাত করে নফল নামাজ আদায় করব, কেউ পারলে সালাতুত তাসবিহ নামাজ আদায় করব, কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব। যদি কারো মন চায় যে আমার মুরব্বিরা কবরে শুয়ে আছে, আমার বাপ-দাদারা শুয়ে আছে, আমি গিয়ে এমন এক মহা গুরুত্বপূর্ণ রাতে তাদের কবরগুলো জিয়ারত করব, এমন ভাবে রাতটা ইবাদতের মধ্যে যদি আমরা কাটাই কত পরিমাণ সওয়াব হবে। সামউন রাহমাতুল্লাহি আলাইহি 1000 মাস লড়াই করে যে সওয়াব পেয়েছিল, আমরা একটা রাত ইবাদত করে সওয়াব পরিমাণ সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত আমল করে সেই পরিমাণ সওয়াব পাবো। তাই আমরা সকলে চেষ্টা করব নফল ইবাদতে কাটানো। আমরা চেষ্টা করব আমাদের সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় খরচ করব। কারণ 1000 মাস অর্থাৎ 84 বছর 4 মাস যদি কোনো মানুষ প্রতিদিন দান করলে যে সওয়াব পাবে, কোনো মানুষ ধরেন 10 টাকা দান করেছে আল্লাহর রাস্তায়, আমি বলছি না যে শুধু মসজিদে করুন, শুধু মাদ্রাসায়, আপনার যাকে ভালো মনে হয় মসজিদে করুন। যদি মনে হয় কোনো গরিব অসহায় মানুষকে তাকে সাহায্য করুন, যদি মনে হয় মাদ্রাসায় তাকে করুন। এমন ভাবে দ্বীনি কাজে মানুষের উপকারে মানুষের স্বার্থে দান করুন। করলে কি ফায়দা হবে? যদি কোনো মানুষ 84 বছর 4 মাস প্রতিদিন 10 টাকা আপনি দান করলে 10 টাকা করে 84 বছর 4 মাস দান করে যে সওয়াব পাবে, অর্থাৎ 84 বছর 4 মাস মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাই হায়াত পায় না অনেকে। প্রতিদিন যদি এরকম 10 টাকা করে দান করে যে সওয়াব পাবে, এই লাইলাতুল কদরের রাতে যদি কোনো মানুষ এভাবে 10 টাকা দান করে 84 বছর 4 মাস দান করা সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে।